মানে আপনি কে আসলে? আমি আপনাকে চিনতে পারলাম না। ও মা, না চিনলে ভিডিও করতেছেন কেন? আর আমারে না চিনারে কি হইল? দেখেন, আমি আসলে গ্রামে নতুন, আপনাকে নাই চেনার কথা আমার। আমারে চিনতে কি গ্রাম লাগবো নাকি? সারা দেশ আমারে চিনে। তাই নাকি? তো আপনার পরিচয়টা কি? আমি হইলাম টকটকি স্টার। টকটকি স্টার মানে? আরে ধুর মিয়া, আপনি তো দেখি আস্তে একটা খ্যাত। এই যুগের পোলা টকটক বুঝেন না। এই যে দেখেন। ও টিকটক। ওই একই কথা। এখন না এক কাজ করেন, আমার ব্যাগটা নিয়ে আমার সাথে চলেন, একটা সেলফি তুলতে দিমুনি আমার সাথে। আমি আপনার ব্যাগ নিব কেন? নেবেন না কেন? আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যানের একমাত্র বউয়ের একমাত্র বোনের একমাত্র মাইয়া। এই গ্রামে থাকতে হইলে আমার ব্যাগটা দিব। ব্যাগটা না আর আহেন। এই খালা, ও খালা। কে রে তুই? আমি তোমার টিয়া খালা। জালা? ওই টিয়া, তোর আবার কি এর জালা? হ্যাঁ, আর তুই আইলি কেমনে? এই যে উনি নিয়ে আইছে আমায়। জামাই? তোর জামাই এটা? তুই বিয়া করে হালাইছে তোর একমাত্র খালাটা জানাইলি না? আরে উনি সব কি বলে? আরে খালার একটু কানে সমস্যা। না না, কোনো সমস্যা নাই, বিয়া তো হয়েই গেছে, এখন আর সমস্যা হয়ে কি হইব? বিজলি, আয় বিজলি। আরে কি হইছে? এমন ডাকতেছেন কেন? ঘরে কি ডাকাত পড়ছে? মরছে? কে মরছে? কি কইছে এগুলা আবিজাবি কথা? শোন, এটা হলো গিয়া আমার বোনের মাইয়া টিয়া, আর এটা হলো গিয়া ওর জামাই। যা ওগো ঘরে লইয়া যা, যা। আর না না, উনি ভুল বুঝতেছে। কে কি খুঁজতেছে বাজান? আই আই, তুই হেনে চাইছা কি দেখতেছিস? যা ওগো ঘরে লইয়া যা, যা ঘরে লইয়া যা। আফা আহেন তো ঘরে আহেন, দুলাবাইরে লয়ে ঘরে আহেন। এই মহিলা হুনে না কানে করে দুনিয়ার ঝামেলা, আমার আর ভাল লাগে না। ঘরেই আমার উদ্ধার করেন। আরে ওনারা এসব কি বলে? আমি এটা কোন বিপদে পড়লাম? আরে মি আহেন তো, ঘরে গেলে কি আপনাদের খাইয়া লইব? ব্যাগটা মানুষ এত ডর কিসের? ব্যাগটা নিয়ে আসেন। আসো আসো বাজান, আসো আরে আসো আসো। কি দুলা ভাই, মুখে কি তালা মারছেন? এমএ, তুমি না বুঝে আমাকে এরকম দুলাভাই ডাকছো? ধুলাবালি? ওই ধুলাবালি পাইলা তুমি? এইগুলা একদম পরিষ্কার ঝকঝকা। বিশ্বাস হয় না? এই দাও তুমি খায়া খাইতেছি। দেখো তুমি আমি খায়া দাইতেছি, দেখো এই দেখো। আরে কে বাকিছে? কখন এলা? কেমন আছো? খালা যান, আমি খালি টিয়া, পাখি না। আরে হইলো একটা, তাই ছেলে কি? চেয়ারম্যান সাহেব, এইটা হলো গিয়া আমগো টিয়ার জামাই। কও কি? ওর আমার বিয়ে লোক হবে, আর তুমি জামাই রেখে একলা একলা খাইতেছো কেন? গাইতেছে? কি গান গাইতেছে? কোথেকে শুনলো এগুলা তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ বাবা। দেখেন, আমি খুব বিপদে পড়ছি, আমাকে একটু হেল্প করেন। কি বিপদ? ব্যাপারটা হচ্ছে, এখন না এক কাজ করেন, আমার ব্যাগটা নিয়ে আমার সাথে চলেন, একটা সেলফি তুলতে দিমুনি আমার সাথে। আমি আপনার ব্যাগ নিব কেন? নেবেন না কেন? আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যানের একমাত্র বউয়ের একমাত্র বোনের একমাত্র মাইয়া। এই গ্রামে থাকতে হইলে আমার ব্যাগটা দিন। ব্যাগটা না আর আহেন। এই ঠিক আছে, তোমার তো এই গ্রামে আগে দেখিনি। জি, আমি আপনাকে সব খুলে বলছি। তুমি এখন আমার বাড়ির মেহমান, আগে খাওয়া দাওয়া তারপরে কথা। ব্যথা? খাইতে আবার কি এর ব্যথা? এই দেখো আমি তোমাকে খাইয়া খাইতেছি, কোনো ব্যথা নেই, এই যে দেখো। আরে একটু চুপ করবা বাবাজি। নাও নাস্তা নাও, শুরু করো। মাটিয়া নাও। খালা, তুমি তো দেখি খাওয়ানোর দোকান দিয়ে বইছো। হইয়া রইছে? দোকানে হইয়া থাকো তো। তোর খালু রইতে দেখলাম আমি ঘরে হইয়া রইছে। আরে কানের অবস্থা আগের চেয়েও খারাপ। রানের রানের মাংস খাইতে ইচ্ছা করলে রানের মাংস আইন না দিব? তোর খালু তো আমার বিয়াই করছে খাওয়ানোর লেগে। তাই তো দেখতেছি।
আচ্ছা খালা, ওই কামের মেয়েটা কই? মই মই দিয়ে তুই কি করবি? টিকটক ভিডিও বানামু। টক 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 কি খাওন যায়? কেউ লাই খাইতে? আসো তোমার লগে কইরা দেখাইতেছি। সবাই দেখেন, এই যে আমার খালা খাইতেছে। খালা খাও খাও খাও। খালা তুমি কি খাইতেছো? আমি আপেল খাইতেছি, আপেল। তারপরে এই যে তারপরে আমি এই যে কলা খাবো, কলা খাওয়ার পরে ভাত খাবো। 5টা মুরগি আন্দা রাখছি, আমি 5টা মুরগি দিয়ে ভাত খাবো। আমি চাও খাই, এতগুলা করে চা খাই। শোনেন, পুরান চাল ভাতে বাড়ে, বুঝছেন আপনারা? এই যে দেখেন নতুন চাল, এই আরে এই যে দেখেন। আই মিয়া, আপনি পালাইতেছেন কেন? না পালাবো কেন, আমার একটু জরুরি কাজ ছিল। রাখেন আপনার কাজ, এই কাজ করে কি হবে? এর চেয়ে এই স্টারের সাথে থাকেন, কাজে দিব। কোনো দরকার নেই, আপনি খুব বিপজ্জনক একটা মেয়ে। ও আল্লাহ, আমি আবার কি করলাম? শোনেন, প্রথম দিনে আপনি আমাকে যে বিপদে ফেলছেন, আমি আর আপনার সাথে না। আপনি যদি আমার সাথে না থাকেন তাহলে বিপদে দেখছেন নাকি? আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যানের আপন বউয়ের আপন বইনের আপন মাইয়া। এমন বিপদে ফালাইমু, হাসপাতালে যাওয়ার টাইম পাইবেন না। প্লিজ এসব করবেন না, আমি এই গ্রামে আসছি একটা কাজে, কোনো ঝামেলা চাই না, কোনো ঝামেলা করবেন না। তাইলে কথা না বাড়াইয়া ফোনটা ধরেন, আমি টিকটক করবো, আপনি ভিডিও করবেন। কি ব্যাপার ভাই, আমাদের গ্রাম কেমন লাগতেছে? কোন সমস্যা হইতেছে না তো? না না স্যার, ভালোই লাগছিল, তবে একটা উটকো ঝামেলা মাথায় এসে চাপছে। কও কি? আমারে তো কইলা না। আমার মেহমানের লোকে ঝামেলা করছে কে? না সিম বা টুটুল? খুইলে কত কইলাম। ঘটনা হয়েছে কি স্যার, দেখেন আমি আসলে গ্রামে নতুন, আপনাকে নাই চেনার কথা আমার। আমারে চিনতে কি গ্রাম লাগবো নাকি? সারা দেশ আমারে চিনে। তাই নাকি? তো আপনার পরিচয়টা কি? আমি হইলাম টকটকি স্টার। টকটকি স্টার মানে? আরে ধুর মিয়া, আপনি তো দেখি আস্তে একটা খ্যাত। এই যুগের পোলা টকটক বুঝেন না? এই যে দেখেন, ও টিকটক। ওই একই কথা। এখন না এক কাজ করেন, আমার ব্যাগটা নিয়ে আমার সাথে চলেন, একটা সেলফি তুলতে দিমুনি আমার সাথে। আমি আপনার ব্যাগ নিব কেন? নেবেন না কেন? আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যানের একমাত্র বউয়ের একমাত্র বোনের একমাত্র মাইয়া। এই গ্রামে থাকতে হইলে আমার ব্যাগটা দিব। ব্যাগটা না আর আহে। এই কি দুলা ভাই, মুখে কি তালা মারছেন? এই মেয়ে, তুমি না বুঝে আমাকে এরকম দুলাভাই ডাকছো না। ধুলাবালি? ওই ধুলাবালি পাইলা তুমি? এইগুলা একদম পরিষ্কার ঝকঝকা। বিশ্বাস হয় না? এই দাও তুমি খাইয়া দেখাইতেছি। দেখো তুমি, আমি খাইয়া দেখাইতেছি। দেখো এই আরে কে বাকিতে কখন এলা, কেমন আছো? খালু যান, আমি খালি টিয়া, পাখি না। আরে হইলো একটা, তাই ছেলে কি? চেয়ারম্যান সাহেব, এইটা হলো গিয়া আমগো টিয়ার জামাই। কও কি? ওর আমার বিয়ে লোক হবে, আর তুমি জামাই রেখে একলা একলা খাইতেছো। গাইতেছে? কে গান গাইতেছে? কোথেকে শোনো এগুলা তুমি? তোমরা হাসতেছো? এত কিছু থাকতে তুমি বললা টিয়া পাখির পাল্লায়, তাও বা চেয়ারম্যানের আপন বউয়ের আপন বইনের আপন মাইয়া। আপনের আপনের আপন, এই তো দেখি আপন ট্রেন। আচ্ছা ফাহিম, তোমার টিয়া পাখিটাকে একদিন বাসায় নিয়ে এসো, দেখি সে কত বড় টিকটক স্টার। না না ভাবি, কোনো দরকার নেই, পাজিটার হাত থেকে বাঁচতে পারলেই খুশি। ভাইরে, মেয়ে মানুষের হাত থেকে কে কোনদিন বাঁচতে পারছে? বাঁচতে পারে নাই। বাজবা কিভাবে? তোমরা শুধু গিয়ে মরো চেয়ারম্যান আর মেম্বারের বাড়িতে। জান, তুমি আমাকে ছেড়ে যেও না জান। আমি গরিবের মেয়ে, তাতে কি হয়েছে? চৌধুরীর ছেলেরা কি গরিবের মেয়েকে বিয়ে করে না? এই যে সুন্দরী, আমি বিয়ে করতে রাজি। আই মিয়া, আমি টিকটক ভিডিও বানাইতেছি, আপনি কথা ঢুকাইলেন কেন? আমি তো প্রথমে দেখেই আপনার ভিতরে ঢুকে যেতে চেয়েছিলাম।
এই অসভ্য, আপনি এসব কি বলতেছেন? না মানে কইতেছিলাম আপনি অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর দেখে তো স্টার আমি। তাহলে আপনার এই বাগানে আমার একটু জায়গা দেন। দেখেন, আমি কোনো ছাগল রে আমার বাগানের আশেপাশেও রাখি না, কারণ ছাগল বাগান নষ্ট করে, লতা পাতা খেয়ালায়। যান বাগানের থেকে। আমি খামো, নষ্ট করবো না। আচ্ছা যাই হোক, আপনার পরিচয়টা দিয়ে আমার অন্তরটা একটু ঠান্ডা করে দেন। আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যানের আপনা বউয়ের আপনা বোনের আপনা মাইয়া। তাহলে সব মিলে কি হলো? সুন্দর সুন্দর। এখানে বয়ে থাকতে আর ভালো লাগতেছে না। কেন? আমার তো মনে হচ্ছে আপনার সাথে সারাটা জীবন এখানে বসে থাকবো। আহারে, আমার তো খাইয়া দেওয়ার কোনো কাম নাই, আমি সারা জীবন আপনার লাগে এনে বয়ে থাকবো। আমি কি আপনার বউ লাগি? আর আমার মনে হয় কোনো কাজ নেই, আমি আপনার সাথে এখানে বসে থাকবো। আমাকে তো আপনিই ডাইকা নিয়ে এসেছেন। আপনি আসলে একটা বেক্কেল। আমাগো গ্রামের যত পোলা আছে সব আমার পিছনে ঘুরে, আর আপনি যে আমার পাশে বসে আছেন এটা আপনার কপাল। আপনি কি জানেন? না, আমি জানতাম না। আমি জানি আমার কপালটা মানুষের কপালের মতো নেই, চার আঙ্গুল। আর গ্রামে এত যুবক ছেলে থাকতে আপনি আমার মতো একটা অপরিচিত ছেলেকে কেন পাত্তা দিচ্ছেন? কইলেই তো রাগ করবেন। আমি মনে হয় আপনার উপর অনেক খুশি আছি, একটু রাগ করলে সমস্যা নেই, বলেন। আপনার প্রথম দেখাই বুঝছিলাম আপনি একটা বেকুব, আপনি একটা উল্লু, আপনি একটা থাক কইলাম না, আপনি একটা বলদ। এই এখানে হইতাছেটা কি? গালাগালি হইতেছে, শুনবেন? এই পোলা, তুই আইসস মাস্টারের বাড়িতে বেড়াইতে, চেয়ারম্যান সাহেবের ভাগ্নের লগে তোর কি? আরে ভাই, তুই তুকারি করতেছেন কেন? এখনো তো তুই তুকারি করছি, আরেকবার যদি তোর এই মায়ের লগে দেখছি তাহলে কইলাম তুই মাইর খাবি। কইছিলাম না আপনি একটা, নাইলে এতক্ষণে আপনার মতো এই খচ্চরটারে, বদমাইশটারে, খরগোশটারে, কুত্তাটারে। আরে আরে যাইতেছেন কেন? আর শখ করে কটা গালি শুনা যান, গালি দিয়ে তোমার পেট ভরে নাই। আচ্ছা, আপনি এমন কেন? কেমন? এই যে আমি সবার সাথে যাইতে চাইলাম, আর আপনি আমার ওইখান থেকে নিয়ে আসলেন আলাদা করে। সবাই কি ভাববে? কি ভাববো? আমাকে কি এখানে আলাদা করে গায়ে হলুদ দিতেছে? আপনার আসলে কিছু বইলেই লাভ নেই। এই তো এতদিনে আসল বিষয়টা বুঝছেন। আমারে বুঝাই আপনার কোনো লাভ হইব না, বরং আমার লগে থাকেন, এতে আপনার বেশি লাভ হইব। কেমন লাভ? এই যে আপনি একটা ব্যাক কল, আমার লগে থাকলে আস্তে আস্তে আপনার বুদ্ধি বাড়বো। এত বুদ্ধি দিয়ে আমার কি হবে? গায়ে হলুদ হইব, বিয়া হইব, আমাকে বাচ্চা কাচ্চা হইব, সেই বাচ্চা কাচ্চারা যখন বড় হইব অগরও গায়ে হলুদ হইব। থামেন থামেন থামেন, আপনি তো দেখা যাচ্ছে পুরো গ্রামে আমার নাতি নাতকুর দিয়ে ভরায় ফেলবেন। তাইলে এই খুশি দেখেন আমার একটা টিকটক ভিডিও বানাই দেন। আবার টিকটক? এবার বুঝলাম কেন আপনি আমাকে আলাদা করে নিয়ে আসছেন। এই যে কইছিলাম না আমার লগে থাকলে আপনার বুদ্ধি বাড়বো, এই যে দেখেন আস্তে আস্তে বাড়তেছে। এবার নেন এই খুশিতে আমার একটা টিকটক ভিডিও বানাই দেন। আবারও টিকটক? কি ব্যাপার বিদেশি মানুষ, এখানে ভেবে কি ভাবতেছেন? তেমন কিছু না, ভাবছিলাম একটা বিয়ে বাড়ি থেকে এভাবে একটা মেয়ে উধাও হয়ে যাওয়া, ব্যাপারটা কিরকম আজব না? আজব হইব কেন? পীড়িতের মানুষের লগে পালাইছে। এখন ধরেন আপনি যদি আমার পীড়িতের মানুষ হন আর আমার যদি বিয়া দিয়ে দেয়, আমি তো আপনার লগে পালাই যাবো না? আপনিও না, কিসের মধ্যে কি? কি আবার বিয়ের মধ্যে পীড়িত আর পীড়িতের মধ্যে পালানো? আমার কাছে মনে হয় না মেয়েটা ইচ্ছা করে পালিয়ে গেছে। সামথিং রং হ্যাপেন্ড। তাইলে কি ওই লোক জোর করে উঠাই নিয়ে গেছে? অবশ্য লোকটার চোখ মুখ ভালো ছিল না, অসভ্য লোক একটা। জোর করে নিয়ে গেলে ব্যাপারটা খুবই ভয়ানক হয়েছে। তা তো ঠিকই, মাইয়া মানুষের ইজ্জত গেলে আর কিছুই থাকে না। রাতুল স্যার অবশ্য আইনের সহযোগিতা নিচ্ছে, দেখা যাক কি হয়। আল্লাহ মেয়েটারে তুমি ইজ্জতের সহিত ফিরাই দিও।
হয়েছে, তাকে আছেন কেন? এটা কি রাতুল স্যারের বাড়ি? জি, কিন্তু আপনি কি? আমি টিয়া। ও, আপনি সেই টিকটক স্টার টিয়া, চেয়ারম্যানের আপন বউয়ের আপন বোনের আপন মেয়ে। আপনি জানলেন কিভাবে? এত বড় টিকটক স্টার ফাহিম না চিনলে কি হয়েছে? আমি তো চিনতে ভুল করতে পারি না। আপনি মায়া ভাবি তাই না? আপনার কথা আমি অনেক শুনেছি। ফাহিমও তোমার কথা কম বলেনি। মায়া, উনি কে? দেখেছ, পুরুষ মানুষ দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না। এত বড় টিকটক স্টার চেয়ারম্যানের আপন বউয়ের আপন বোনের আপন মেয়ে, তুমি চিনতে পারোনি? ও সরি সরি, তাহলে তুমি সেই টিয়া না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মায়া, টিয়া কিনে ঘরে যাও। টিয়া পাখি কি আগে আমাদের ঘরে যাবে নাকি ফাহিমের কাছে বন্দি হবে সেটা আগে জানতে হবে। ভাবি, আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি একটু বাইরে গেলাম। টিয়া থাকো। হ্যাঁ চলো তোমাকে এবার ফাহিমের কাছে নিয়ে যাই। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি এসেছি আপনাদেরকে এক ভাবুক ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সে ভাবতে ভাবতে পাগলই হয়ে গেছে। আপনারা প্লিজ ওর জন্য দোয়া করেন। আরে হচ্ছেটা কি এগুলা? আপনার দিকে দোয়া চাইতেছি। আমি পাগল তাই না? হ্যাঁ, আপনারা দেখে তো তাই মনে হইতেছে। আপনি জীবনের সব আশা ভরসা ছাইরা দিয়া পাগল হয়ে যেতেছেন। আপনি একটা কি? আচ্ছা, আপনি আমার ঘরে আসলেন কিভাবে? আমি আসি নাই তো, আপনি আমার কল্পনায় দেখতেছেন। আমি তো আমাকে বাড়িতেই, আপনি আসলেই আমার কল্পনায় দেখতেছেন। মোটেও না, আপনারা তো বাস্তবে তারাই কুল পাই না, আবার কল্পনায় দেখবো। আমার মাথা খারাপ? থাক, আর কষ্ট করে কল্পনায় দেখতে হবে না। টিয়া পাখি একদম ঘরেই চলে আসছে। ভাবি, আপনি আর ওকে সাপোর্ট দিবেন না, আমার এমনিতেই জ্বালিয়ে মারছে। জ্বালানোর আর দেখছেন কি? এমন জ্বালানো পোড়ানো দিমু ছায়া খুঁজে পাইবেন না। কি ভাবি? একদম, তার আগে আমি চলে যাই, নয়তো আগুন আমার গায়েও লাগতে পারে। আরে না ভাবি, যান না। আই দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। কি কথা? একটা টিকটক ভিডিও বানাবেন। আবারও টিকটক? তাই ঘরের মধ্যে? প্লিজ দেন না। 5 মিনিটে অভিনেতা, 4 মিনিটে সিঙ্গার, 3 মিনিটে কমেডিয়ান,